বৃদ্ধাশ্রম তৈরি করা কি হারাম? এটা মুসলিম দেশ, জেলায় জেলায় তৈরি হচ্ছে এটা। সেদিন রাঙ্গামাটি থেকে আসার সময় কলেজের এক অধ্যাপক মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। কর্তৃপক্ষ খবর দিয়েছে, স্যার আপনি একটু আসেন, আপনার মা মনে হয় বাঁচবে না। কর্তৃপক্ষ আমার বলছে, হুজুর এখানে আমাদের বৃদ্ধাশ্রম আছে, আপনি যদি দেখতে চান চলেন। ওখানে গেলাম, যাবার পরে দেখি ওই ছেলেটা বসে আছে মায়ের মাথার কাছে, এই হাতটার আঙ্গুল ধরে মা জিজ্ঞাসা করছে, বাবা আমি মনে হয় আর বাঁচবো না, মারা যাব, জীবনের শেষ কথা তোকে বলি, এই যে মাথার উপরে যে ফ্যানটা ঘোরে, এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা বলে, মা তুমি তো মারাই যাবে, তুমি বিদায় নেওয়ার পরে ফ্যান আবার কি হবে, ফ্যান তো আর কাজে লাগবে না, এই ফ্যান যা আছে তাই থাক, নতুন ফ্যান লাগিয়ে টাকা খরচ করার দরকার কি? মা তখন ওর হাত ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি আজ 1 মাস এখানে আছি, ফ্যানটা ঘোরে না, এ গরমে আমি যে কষ্ট পেয়েছি, আমি দেখতে পাচ্ছি কিছুদিন পরে তোর সন্তান তোকে এখানে পাঠাবে, তোর তো ঘুম হয় না ফ্যান ছাড়া, তোর কষ্ট হবে, এই জন্য তোর আগে থেকে জানালাম তুই ফ্যানটা অন্তত পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিস, তোর যেন কষ্ট না হয়। মা বাবার সেবা করা এমনি ফরজ না। এখানে আল্লাহ পরপর 5টা ব্যাখ্যা দিচ্ছেন, তাও নিজের ভাষা দিয়ে। দুনিয়ার কোনো মানুষের কাছে ভাষা আল্লাহ ধার করেননি। শব্দের দিকে খেয়াল করে শোনেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। এক একটা শব্দ আমার মনে হয় পাহাড়ের চাইতে ওজন বেশি। আল্লাহ তাআলা বলেন, তোর মার বাবা বার্ধক্য অবস্থায় যদি যে কোনো একজন পৌঁছিয়ে যায় তোর জীবদ্দশায়, মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবি না। এখানে উফিন শব্দটা আছে, চিন্তা করলাম উফ কাকে বলে। এই যে আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে চাপ দিলে একটা মট করে আওয়াজ হয়েছে, টের পাননি? ছোট্ট আওয়াজ হয়েছে মট করে, একটু ব্যথা লেগেছে আমার। আল্লাহ তাআলা এই ব্যথাকে উফ শব্দ বলে মানুষকে জানিয়েছেন, এর নাম উফ। আঙ্গুলের ভেতরে আঙ্গুল দিয়ে চাপ দিলে করে আওয়াজ হয়, তুমি একটা ব্যথা পাও। মা বাবার খেদমত করতে গিয়ে এমনকি তোমার কোনো আচরণে যেন মা বাবা ওইরকম উফ বলে না ফেলে। এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন, আমি আয়াতটা পড়তাম না। এর পরবর্তী শব্দ আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কথা তো বলা যাবেই না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কথা যদি বলতে চাও মাথা নিচু করে সুন্দর আওয়াজে সম্মানজনক কথা, সম্মানসূচক কথা বলো। কারণ আমি আল্লাহ নিজের পরে আমার নবীর নাম না দিয়ে মায়ের নাম দিয়েছি। এবার আয়াতটা আরো কঠিন। আখফিদ লাহুমা জানাহাস যুল্লি মিনার রাহমা। এই আলেম কারা? যারা আলেম আছেন এবার তাদেরকে বলছে ওয়াকফিদ। খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। ডাউন করা না, বিমানের পাখাগুলো শুধু ডাউন হয়, ডাউন ফল হয় না। এখানে আল্লাহ ডাউন শুধু না দিয়ে ডাউন ফল শব্দটা দিলেন কেন? ওয়াকফিদ, তুই ডাউন ফল কর। জানাহাস যুল্লি, জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর দয়ার ডানার ছায়া ডাউন করবি না, ডাউন ফল করবি। এবার এখানে শিক্ষাটা কি? জানাহুন শব্দটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ এখন দিতে পারতেন আমা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আদদ মানে বাহুবল, আদুদা মানে কি? মানুষের তো আর ডানা হয় না, মানুষের হয়। কথা বলেন না কেন? মানুষের হয় বাহু, আর বাহুর সাথে শক্তি যোগ হলে হয় বাহুবল।
আল্লাহ অবদা দিতে পারতেন, এদন দিতে পারতেন, না দিয়ে জানাহুন দিলেন কেন? জানাহুন হয়তো পাখির, ডানা হয় কার? তাহলে আয়াতটা ভুল। আলেম যারা আছেন এবার তাদেরকে বলছি, কেন আল্লাহ জানাহুন দিয়েছেন? কান খাড়া করে ব্যাখ্যার দিকে খেয়াল করেন। আপনি পুরাতন তাফসির খুঁজলে পাবেন না, আধুনিক তাফসির যেগুলো গবেষণামূলক, এইটাই যাওয়া লাগবে আপনাকে। এই জন্যই তো তাফসির মাহফিলে আসতে হয়। আল্লাহ জানাহুন শব্দটা পাখির কাছ থেকে হাওলাত করে লোকটার এখানে লাগিয়ে দিলেন কেন? কারণ পাখির যে ডানা, শুধু ডানা না, ডানার ভেতরে থাকে পর। কি থাকে? পরগুলো মোলায়েম হয়, সফট হয়, নরম হয় নাকি শক্ত? এত মোলায়েম, এত নরম। পাখি যখন ডানাটা ডাউন করে, সঙ্গে সঙ্গে দেখবেন ডাউন করার পরে ফল হয়ে যায়। কোন শত্রু যদি তার বাচ্চাদেরকে মারতে চায়, বাচ্চাগুলো এসে মায়ের ওই ডানার নিচে এমন ভাবে আশ্রয় নেয়, একটা অনির্বচন সুখ অনুভব করে। কি বললাম আপনি খেয়াল করেছেন? একটা অনির্বচন সুখ অনুভব করে। এই পাখার নিচে বসে বসে বাচ্চাগুলো একটা আওয়াজ ছাড়ে, চি চি করে। মাকে বোঝাতে চায়, মা এখন পৃথিবীর যত বড় শত্রু আসুক আমাদের আর চিন্তা নেই, কারণ আমরা আছি তোমার ডানার নিচে। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, তোর মার বাবা যতদিন পর্যন্ত তোর আন্ডারে থাকবে, তোর এই রহমতের ডানার নিচে থাকবে, তারাও যেন একটা অনির্বচন সুখ অনুভব করে। ওরা যেন অন্তত মনে করে যে সন্তান বেঁচে থাকতে আমাদের আর চিন্তা নেই। আপনি এবার মন থেকে বলেন তো, আপনার মা বাবা কি এরকম মনে করছে? আজ আমরা পারছি না কয়েকটা কারণে। আমি যতটুকু বুঝি তার এক নাম্বার কারণ হচ্ছে স্ত্রী। অনেকের স্ত্রী এমন আছে, নিজের মা বাবাকে যেই নজরে দেখে, শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখতে পারে না। নিজের মা বাবা ভুল করলে, হাজারো দোষ করলে মাফ করে দেয়, আর শ্বশুর শাশুড়ি যদি একটু ভুল করে আগে স্বামীর কানে কানে তুলে দেয়। এরকম বউ আছে? কার হাত তোলেন তো? একজন। গাজীপুর জেলা তো তাহলে ভালো, একজন শুধু পাগল আছে, বাকিগুলো সব আল্লাহর ওলি বসে আছে। আপনি কোন ঝামেলায় আছেন আমি জানি। আমার কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান গেছে খুলনায়, কাজকর্ম করার পরে বাড়ি আসবে, গাড়ি আর পাইনি। বাড়ি ছিল ছেলের ওখানে খুলনা সোনাতলায়, সোনাডাঙ্গা। কলিং বেল টিপ দিয়েছে রাত 12টার পর। ছেলে বেরিয়ে এসে বলছে, আব্বা এত রাতে? গাড়ি পেলাম না, চলে আসলাম। ভেতরে আসে, বাবাকে এক রুমে বসিয়ে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি ওঠো, আমার বাবা এসেছে, রান্না করো। বউ ছিল ডিজিটাল বউ, ডাক দিয়ে বলছে, দেখো সে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত আমি ভারতের প্রায় 13টা সিরিয়াল দেখলাম। কয়টা? এখন কিন্তু সিরিয়াল 13টাই হচ্ছে। আপনি হিসাব করে দেখবেন, 13টা সিরিয়াল এখন হচ্ছে। স্টার জলসার, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস মিলে। আমি এত সিরিয়াল দেখে ক্লান্ত। তোমার বাবা, তুমি রান্না করে খাওয়াও, আমি পারলাম না। ছেলে চিন্তা করছে, এখন যদি কিছু বলি, মারধর করি, গরম দেয়, আমার বাবা জেনে মনে করবে মনে হয় বউ এরকমই। কি করি এখন? বাবার রুমে গিয়ে আস্তে করে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি এত রাতে কি খেয়ে যায়? লজ্জার খাতিরে বলছে, আমার খাওয়া লাগবে না, তোরে ঘুমিয়ে পড়। ছেলের এদিকে চিন্তা, আমার বাবার মুখ শোক নাও, না খেয়ে আছে। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। ডাক দিয়ে বলছে, দোলা ভাই, গাড়ি পাইনি, এই জন্য আজকে চলে আসলাম। আচ্ছা আসো ভেতরে, তোরে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে আবার ডাক দিয়েছে, কই তাড়াতাড়ি ওঠো। কেন? তোমার ভাই এসেছে, এবার উঠিস। এবার রান্না বাড়া করছে। সন্তান চিন্তা করে, আমার বাবাও তো না খেয়ে আছে। ডাক দিয়ে বলে, আব্বা তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করছে, খাওয়া লাগবে, আমার পেট ভরায় আছে।
সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলে সামনে গিয়ে বলে, আব্বা চলে যাও, তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান, আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাঁসের খোরাক খেতে দিই। হাসেন কেন? আপনার কি মাথা তার কাটা আছে নাকি? হাসেন কেন? কত বড় দুঃখ লাগলে একজন বাবা এ কথা বলতে পারে, আপনি টের পাচ্ছেন? আর আমার তো মনে হয় শুধু আমাদের ওই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার সন্তানের কাছে আর পুত্র বধূর কাছে ওই রকমই। কথা বলে না কেন? হয়তো কিছু বলতে পারছে না তাই। আমি দুইটা শব্দ বলেছিলাম, জানাহাজ জল্লি শব্দটা আল্লাহ এমনি দেয়নি। বালাগাত মান্তেক যারা পড়েছে, ইশতিআরা নামে একটা চ্যাপ্টার আছে। ইশতিআরা মানে হাওলাত করা। হাওলাত বোঝেন? ধার করা, হাওলাত করা। আল্লাহ পাক ধার করে হাওলাত করে পাখির ডানাটা আয়নার ডানায় লাগিয়ে বুঝিয়েছেন, বান্দা বান্দি সাবধান, আমার ইবাদতের পরে যাদের খেদমত ফরজ করলাম, কি শব্দ আল্লাহ চয়ন করেছেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে।